ভেঙে পড়েছে নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাপনা। ভোর ৫টা থেকে শহরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চাষারা এলাকায় তীব্র যানজট নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। চরম ভোগান্তি পোহাচ্ছে অফিসগামী মানুষের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা। আরও তথ্য নিয়ে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, যানজটের আজকের পরিস্থিতি কেমন এবং কী কারণে যানজট হচ্ছে আমাদের একটু জানান। আমি যদি নারায়ণগঞ্জে যানজটের চিত্রটার কারণ হিসেবে বলতে চাই, এখানে কিন্তু প্রধান দুটি কারণ হিসেবে আমরা উল্লেখ পেয়েছি। এখানে যে রোড পারমিট বিহীন যে গাড়ি রয়েছে সেই পরিমাণ কিন্তু এখন নারায়ণগঞ্জে বেশি দেখা যাচ্ছে। সেই সাথে যত্রতত্র যে পার্কিং ব্যবস্থা, অবৈধ যে স্ট্যান্ড রয়েছে সেটার পরিমাণের কারণে কিন্তু নারায়ণগঞ্জের যানজটটা তীব্র আকার ধারণ করছে, যার কারণে কিন্তু অফিসগামী এবং যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যথাসময়ে তাদের প্রতিষ্ঠানে কিন্তু যেতে তারা বাধাগ্রস্ত হচ্ছেন, এবং সেই সাথে যে সাধারণ মানুষ রয়েছে তাদের কর্মস্থলে যাচ্ছেন তারাও কিন্তু এই ভোগান্তি পোহাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা যাত্রী রয়েছেন এবং যারা এখানে যাতায়াত করেন তাদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন এখানে মূলত 5 কিলোমিটার এলাকা যে চাষারা বঙ্গবন্ধু সড়ক থেকে শুরু করে যে লিংক রোড সড়ক রয়েছে সাইনবোর্ড পর্যন্ত, এখানে কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা কিন্তু যানজটের সৃষ্টি হয়ে থাকে এবং দীর্ঘ সারি গাড়ি কিন্তু একেবারে স্থবির হয়ে থাকে। এখন আরেকটি বিষয়, এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থা যে বিষয়টি ছিল বিগত সরকারের আমলে এবং অন্তর্বর্তী আন্দোলনের পরবর্তী সময় যে ট্রাফিক ব্যবস্থা ভেঙে গিয়েছিল এবং পরবর্তী সময় কিন্তু এই ট্রাফিক তারা কিন্তু সড়কে ফিরেছেন এবং পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক কিন্তু এখানে কাজ করছেন। তবে একটি বিষয় না বললেই নয়, এখানে কিন্তু মানুষের ভিতরে কিন্তু ট্রাফিক নিয়ম যে মানার যে প্রবণতাটা কিন্তু এখনো কিন্তু দেখা যাচ্ছে না। তারা কিন্তু ট্রাফিকদের কিন্তু মানছেন না এবং নিয়ম কানুন তারা মানছেন না। আরেকটি বিষয়, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন অবৈধ যে অটোরিকশা রয়েছে তারা কিন্তু যত্রতত্র নামিয়ে এখানে কিন্তু তারা কিন্তু যাত্রী ওঠানামা করছেন এবং তারা কিন্তু কাউকেই তোয়াক্কা করছেন না। সেই সাথে কিন্তু যে এখানে অবৈধ যানবাহন রয়েছেন, সেই সাথে যে রোড পারমিটবিহীন যে বাস রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু যেখানে সেখানে কিন্তু তারা যাত্রী ওঠানামা করছেন, যার কারণে কিন্তু এই যানজটের আরেকটি মূল কারণ হিসেবে কিন্তু এখানে প্রমাণ হচ্ছে। আমরা যে বিষয়টি দেখেছি, এখান থেকে সকাল থেকে একের রাত পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, মানুষ কিন্তু একেবারে বিপর্যস্ত, জনদুর্ভোগ কিন্তু একের পর এক কিন্তু প্রবল হতে দেখা যাচ্ছে। তবে এই অবস্থায় যদি ট্রাফিক ব্যবস্থায় যদি কঠোরতা না আনা হয়, এবং মানুষ কিন্তু দাবি করছে এখানে যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ারে রয়েছেন এবং তারা এখানে মোতায়েন করে এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলা আনার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন, তারা যাতে এখানে এই ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলা করে নগরবাসীকে যানজট মুক্ত করার ব্যবস্থা করেন, সেই দাবিটি কিন্তু নগরবাসী জানিয়ে যাচ্ছেন। এই ধরনের যানজট কারোই কাম্য নয় বলে তারা কিন্তু দাবি জানিয়ে যাচ্ছেন। এবং সড়কে যদি বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের যে কঠোরতা ব্যবস্থা ফিরিয়ে আনা হয় এবং যৌথ বাহিনী যদি সেনাবাহিনী যদি তাদের সাথে কাজ করে, তাহলে কিন্তু এই যানজট নিরসন সম্ভব। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের যানজটের এখন পর্যন্ত সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম।